এবার ডাইরেক্টলি আমাদের শুকর খাওনি এক দিদিকে মানে কন্ট্রোভার্সি সেক্রেটারিকে বলল তোমার কিছু সম্পত্তিকে আমাকে লিখে দেবে। এর আগে এমন যেন বেস্ট ফ্রেন্ডের অনেকগুলি ফ্ল্যাট আছে জানার পর তোমার এতগুলি ফ্ল্যাট আমাকে একটা লিখে দাও না গো। এইভাবেই ডিজিটাল ভিখারি সহকৃতদের কাছ থেকেও ফ্ল্যাট সম্পত্তি বাড়ি সব সব ডিমান্ড করে। ও লোভ চিরকালই থাকে টাকার দিকে। তো বলি আচ্ছা ঘাটান মরা করে যাকে তুই বকলি তাকেও তো নেমন্তন্ন করেছিলি কেন? ভালো গিফট দেয় তাই না? হ্যাঁ রে, ঘাটের মালা বলিস, জুয়ারি বুড়ি বলিস, অনেক কিছু বলিস, কিন্তু তাকেও জন্মদিনে নেমন্তন্ন করেছিলি। কারণটা একটাই, ভালো জিনিস পাওয়া। তুই আর তোর লোভ কোনো দিন সফলতা পাবেই না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। চলো আজকে প্রথম ভিডিওটা শুরু করছি। প্রথম ভিডিওটা কাকে নিয়ে? অবশ্যই ফারিয়া এবং তার বেবি, কারণ আমি অ্যাকচুয়ালি ওকে ওর নামে ডাকতে চেয়েছিলাম, কিন্তু ভিউয়ার্সরা আমাকে বললো দিদি তোমার মুখে ফারিয়া নামটাই ভালো লাগে, তো চলো, এবং পম নামটাই ভালো লাগে। তো ফারিয়া এবং তার বাচ্চাকে নিয়ে তার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে। আর থ্যাংক গড আর ব্রাশ করাটারও দেখায়নি, খাওয়াটা দেখিয়েছে, কি কি খেয়েছে দেখিয়েছে। এটা খাওয়াটা একটা ওদের বড় কন্টেন্ট, তাই তো? এবং আজকে 5 দিন হয়েছে, 5 দিনের দিন 5 রকম আইটেম, ওটা ওদের লাস্ট দিন ছিল এবং চলে আসবে এরকম খাইয়ে মানে খেয়ে টিয়ে এসেছে। এবং কি বললো যে ওদের মা বাবা গাড়ি নিয়ে আসছে এবং সুন্দর একটা গাড়ি এনেছে। এবং যদিও যেই কাকুর গাড়িতে এতদিন আপ ডাউন করেছে সেদিন কাকুর খালি ছিল না, তো কাকু অলরেডি বুকড ছিলেন, তো অন্য গাড়িতে এসেছে। এটাই বলা হয় নাসিব, যার যেই গাড়িটা লেখা থাকে সেই গাড়িটা দিয়ে আসবে। তো সেই গাড়িটা দিয়ে এসেছে। আর তারপর সেই গাড়িটা সাজানোর জন্য ওরা বিট্টুকে নিয়ে এসেছিলো এবং সেখানে সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে, ওয়েলকাম বেবি এগুলি করা হয়েছে, সবটাই সাজানো, সব কিছু ঠিক ছিল। কিন্তু তার মাঝে ওই বারবার একটা কথা যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়ালিটি হয়ে গেছে, এবং আমারও মনে হয়েছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে কথাটা কিন্তু খুব ভালো ওরা বলছিল না, কারণ কোথাও না কোথাও একটা কন্ট্রোভার্সির ছোঁয়া বা কোথাও একটা আত্ম অহংকারের ছোঁয়া, যে প্রত্যেকেরই এখানে মেয়ে হয়েছে, আগে হয়েছে 5টা, আজকে আবার 2টো, মানে এই এক সপ্তাহে শুধু মেয়েই হয়েছে, এই একটা মাত্র ছেলে হয়েছে। এই কথাগুলি না মানে আমরা এখনও যে সমাজে বাস করি সেই সমাজের ছবিটা দেখায়। আমার ধারণা ছিল ফারিয়া খুব মাত্রায় মেয়ে বাচ্চা লাইক করে, কিন্তু এই যে কথাটা বারবার যে হ্যাঁ সবার মেয়ে হয়েছে, না তোমরা এখন বলতেই পারো ফারিয়া পম যে আমরা তো বলিনি, ওই মাসিটা বলছিল, তোমরা মাসিটাকে তখনই বলতে পারতে মেয়ে হয়েছে তো ভালো হয়েছে, ওদের ঘরে লক্ষ্মী এসেছে। এটা কিন্তু সত্যি কথা, এটা আমরা সবসময় শুনতাম প্রথম সন্তান মেয়ে হওয়া নাকি ভালো, মানে লক্ষ্মী, তার মানে কি ছেলেও ভালো না, ভালো, এগুলো কথার কথা। কিন্তু এই যে সবার মেয়ে হয়েছে, শুধু একটা মাত্র ছেলে হয়েছে, এটার মধ্যে একটু মানে কোথাও না কোথাও একটু অহংকারের ভাব যে একটা ছেলে হয়েছে। এই 2026-এ দাঁড়িয়ে না কত মেয়ে কত ছেলের সব দেখো। তুমি এখন যদি তোমাকে বলি পম আজকে ফারিয়ার জন্য তোমার এই লাইফস্টাইল, ফারিয়ার জন্য তোমার অনেক লোকের চেনাশোনা হচ্ছে, সবটাই কিন্তু ফারিয়ার জন্য। হ্যাঁ, ফারিয়া যদি আজকে রোজগার না করতো, ফারিয়া যদি আজকে ম্যান্ডি রাস্তাটা দেখিয়ে না দিত, তাহলে কি পারতে এরকম নার্সিংহোমে বইয়ের ট্রিটমেন্ট করাতে? পারতে এই মাইক্রোওয়েভ, ইনফ্যাক্ট তোমাদের মতো লোক যারা জীবনে ট্রলিও দেখনি, পারতে এই মাইক্রোওয়েভ, ফ্রিজ, ওয়াশিং মেশিন এইসব, আর এরকমভাবে এত সুন্দর একটা বাড়ি ভাড়া করে থাকতে? তাহলে ফারিয়া নিজেও তো একটা মেয়ে, ফারিয়া নিজেও একটা মেয়ে হয়ে একা মার যখন ওর মার শরীর খারাপ হতো, হসপিটালে ভর্তি করা, 3 তলার থেকে ওপর উঠা আসা নামা সমস্ত কিছু, এবং মার ট্রিটমেন্ট করানো কিন্তু ফারিয়া ব্যবস্থা করেছে। এবং ফারিয়াই তার মার জন্য বুদ্ধি করে ম্যান্ডিকে বাড়িতে এনে মার অপারেশনের জন্য, নিজের কাছে টাকা ছিল না, অপারেশনের জন্য ম্যান্ডির থেকে ধার করেও আর যা কিছুই করুক ব্যবস্থাটা করেছে। একটা মেয়ে হয়ে যে কাজটা ফারিয়া করেছে সব ছেলেরাই কি পারে? তারপরও কেন এই মেয়ে আর ছেলের মাঝে পার্থক্য? তারপরও কেন এই মেয়ে ছেলের মাঝে এত কথা? এটাও কিন্তু আমি বুঝতে পারলাম না। আচ্ছা, তারপর তোমরা ফারিয়া বললো ও শাড়ি পরে গেল হলে, তো এরকম কিছু আনে নাই, তো নাইটিটা পরেই গেছে, নাইটিটা আছে, ওকে, হসপিটাল থেকে তো নিচেই যাবে, ওখান থেকে গাড়ি দিয়ে বাড়িতে, তো নাইটি পরেই ঢুকেছে। শাড়ি চাইলেই পরতে পারতো,
এমন না, আচ্ছা পম্পম আসা যাওয়া করেনি, অন্য কোনো লোক আসা যাওয়া করেনি, বাট আফটার ডেলিভারি ও পেটিকোট আর ব্লাউজ, আমি আগেও বলেছিলাম পম্পম যখন একটা শাড়ি ঢুকাচ্ছিল যে পেটিকোট আর ব্লাউজ ছাড়া শাড়িটা পরবে কী করে, তাই না? তাই আর চান্স না নিয়ে নাইটি পরেই চলে আসলো। আর বাচ্চাটাকে মানে দিদার কুলেই বাচ্চাটা ছিল, ফারিয়ার ঠিক এসেছিল না, মানে এখনও বাচ্চা নিয়ে সড়গড়ো না, যদিও ও কিন্তু বাড়িতে বাচ্চাটাকে কোলে নিয়ে নিজেই ঢুকেছে এবং বাড়িতেও খুব সুন্দর ছিল, ওয়েলকাম বেবি, সেটা নিয়ে শর্টসও হয়েছে, বড় ভিডিও করেছে। রোজগারের রাস্তাটা তো খোলা রাখতেই লাগবে, তাই না? যদিও কিন্তু হ্যাঁ প্রথম ভিডিওতে লাখ হয়েছে, বাকি ভিডিওতে কিন্তু সেরকম করে ভিউজ হয় না, হয়নি, কারণ নর্মালি এরকম ক্ষেত্রে এই ভিউজগুলি 1 লাখ 1.5 লাখ সেরকম করে পেরিয়ে যায়। ওদের প্রথম ভিডিওটা হয়েছে, সেকেন্ড থেকে 60 লাখ 70, সরি 60K 70K করে হয়েছে। এরপরে থাকবে একটা নামকরণ, ফেস রিভিল, ও দুটো ভিডিওতে খুব ভিউজ হয়। তারপর থাকে অন্নপ্রাশন আর ফার্স্ট বার্থডে, এই 4টা থিম থাকে বাচ্চা হওয়ার পর। তারপর সব রেগুলার বেসিসে যার যেরকম ব্লগিং তার সেরকম, এতে তখন বাচ্চার জন্য আর আলাদা কোনো ভিউজের ব্যাপার থাকে, কিন্তু 4টা ব্যাপারে ভিউজ হয়: অন্নপ্রাশন, জন্মদিন, ফেস রিভিল, আজকে বেবির মুখ দেখিয়ে দিলাম, আরেকটা থাকে নামকরণ। 4টাতেই ভিউজ হয়। ওই প্রেম গেল, বিয়ে গেল, প্রেগনেন্সি পিরিয়ড গেল, 9 মাসে হেভি ভিউজ হয়, যদিও ওর সেরকম হেভি হয়নি, তারপরেও হয়েছে, চ্যানেল চলেছে। আর বাচ্চা যেটা খুব চোখে পড়লো, হসপিটাল থেকে যে নাইটিটা পরে এসেছিল, সেই নাইটিটা পরেই কিন্তু খাটের মাঝে বসে গেল। হসপিটাল থেকে আসার পর সাধারণত যে কোনো কারণেই হোক, স্যানিটাইজার দিয়ে গেছি আমি, একদম এমন করে দেওয়া, বালিশের মধ্যে স্যানিটাইজার স্প্রে একদম স্যাঁ করে দেওয়া, প্রথমত এটা ঠিক না। আর তারপর থেকে বড় কথা, হসপিটালে যে নাইটিটা পরে এসেছিল সেই নাইটিটা পরে বিছানায় বসে গেল, সেখানে বাচ্চাটাও রাখা আছে। সাধারণত ঘরে ঢোকার পর যা যা রিচুয়াল, আমাদের কিছু রিচুয়াল করে, মধু টুধু খাওয়ায়, একটু মুখে লাগিয়ে দেয়, মিষ্টি মিষ্টি বলবে, মিষ্টি মিষ্টি শুনবে, একটু কানে লাগায়, জাস্ট টাচ করে, ভেতরে তো ঢোকায় না, জাস্ট আঙুলটা দিয়ে, জাস্ট এটাই হচ্ছে, এখানে লাগায়, কারণ অন্নপ্রাশন এখানে লাগায়, বাচ্চার সময় আবার আঁকে চটকে খায়ও। তো সেখানে দাঁড়িয়ে ওদের তো সেই রিচুয়ালগুলি নেই, তাই ওরা না, এটাতে কোনো ভুল নেই, যেই ধর্মটা পালন করবে, ফারিয়ার মা বাবা সেই ধর্মটাই নিয়মটাই তো পালন করবে। তো সেখানে ও ঢুকলো, কিন্তু আমার খুব খারাপ লেগেছে যে ওই নাইটিটা পরেই বসেছিল। ওর মা আশাকর্মী, আমি জানি না উনি কীভাবে অফিস চালান বা কীভাবে কী করেন। দেখুন, আমরা তো 1000টা বাচ্চা পয়দা করিনি, 2টো বাচ্চাই পয়দা করেছি, আর আমি খুব একটা বেশি যে বাচ্চার জন্ম ছোটোর থেকে দেখেছি তাও কিন্তু না, কারণ আমি এক ভাই এক বোন, তেমন কোনো বাচ্চাটা দেখেও নি যে এই বাচ্চা তার যত্ন, নিজের 2টো বাচ্চা ছাড়া বাইরে আর কিছু দেখিনি। সেখানে ফারিয়ার মা একটা চাকরি করেন এবং এই ডিপার্টমেন্টেই চাকরি করেন, এবং উনি দেখেছেনও, প্লাস উনি যেহেতু একটু সেমি আরবানে থাকেন, হয়তো উনি আশেপাশের বাচ্চাদেরগুলোও দেখেছেন। তারপরও উনি মেয়েকে বললেন না যে তুই নাইটিটা ছেড়ে অন্য নাইটিটা পরে, বরং মেয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ছিল একটা নাইটি, একটা গামছা মানে বাথরুমে রেখে দেওয়া, সো দ্যাট মেয়ে নাইটিটা চেঞ্জ করে হাত পাটা ধুয়ে গামছাটাতে মুছে ঘরে মানে খাটে বসতে পারে। এই জিনিসটা কিন্তু আমার হাইজিন বলে মনে হলো না। তারপর ওরা একটা ফিড করানোর জন্য জিনিসটা কিনেছে, কারণ বাচ্চা ফিড করছে না বা লিকুইড বেরোতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, তো ওর জন্য পাম্প মেশিন, এবং ওই পাম্প মেশিনটাও ওর দেখাতে লেগেছে, ঠিক যেমনি ফারিয়ারকে নিয়ে হসপিটালে আসলো, ওর ভেতরে কি পড়বে সেটাও দেখাচ্ছে, হ্যাঁ। অথচ অনেক দিন ধরেই ফারিয়ার ভিডিও দেখেছে, ফারিয়া কতটুকুন ভেতরের জিনিস দেখায় না দেখায় জানে, ফারিয়া কি দেখায় না দেখায় সব জানে। তারপরেও কিন্তু ও এইটা নিলাম, এই বলবেন না যে না বুঝে করেছে, না, পম্পম এই জিনিসগুলি বুঝে শুনেই করে, কারণ এই জিনিসটার মধ্যে একটু পাবলিক দেখবে বুঝবে, ওই ব্যাপারটা থাকে। তারপর কি হলো, ওদের দুজনেরই কিন্তু পেটটা ঠিক না, কি করে ঠিক থাকবে? ইমোশন বলে এটা খাওয়া ওটা খাওয়া, বিস্কিট আবার ফারিয়া খেয়ে ফেলছে বলে মানু মানে আরেক আমার জন্য একটু রেখো, এটা বলার চেষ্টা করছিল। ওদের খাওয়াটা তো এতটুকুন ওরা মানে এই জিনিসটাকে বন্ধ করতে পারেনি। তারপর দেখলাম রাত্রেবেলা না, খুব সুন্দর একটা দোলনা ওর বাবা কিনে দিয়েছে নাতির জন্য, আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর জিনিসটা, এবং মশারি লাগবে বলে আবার মশারিটাও নিয়ে এসেছে, দুটোই খুব প্রয়োজনীয়। ঘুমোক না ঘুমোক, বাচ্চাকে সবসময় মশারির নিচেই রাখা উচিত। এই মশারিগুলি ছোট হলে একটা খাটের মাঝে বড় মশারি পেতে রাখলেও কোনো ব্যাপার হয় না, মারা সেই মশারিতেই নিচে বসে থাকে, হ্যাঁ, অ্যাটলিস্ট কোনো ব্যাপার না মশার কামড়ের থেকে। প্লাস এসেই বলছে গরম লাগছে, হ্যাঁ, এসি। বাচ্চাকে এতটা এসির অভ্যাসটা করাটা কি ঠিক? মনে হয় না, ঢেকে রাখতে লাগে।
তারপর বাচ্চাটাকে যে জামাগুলি ওরা পরিয়ে আনলো, সে জামাগুলি কিন্তু তাদের যে দেখতে যে সাবস্ক্রাইবার এসেছিল উনি নিয়ে এসেছিলেন। তো ওরা কি কোনো জামা কাপড়ই কেনেনি, নাকি উনি নিয়ে আসবেন জানতেন? কারণ সেই মানুষটাই অনেকগুলি জামা, তারপর যা কিছু বাচ্চাটাকে কোলে না সব কিছু সেই মানুষটা কিন্তু মোটামুটি করে নিয়ে এসেছেন, মানে প্রয়োজনীয় জিনিস মা বাবা কিনে রাখেনি। সাধারণত বাচ্চার প্রথম জামাটা তার মা বাবার কেনাটাই পরে, মা বাবার কেনা জামাটা পরাটাই উচিত। হ্যাঁ, যিনি দিয়েছেন খুব ভালো করেছেন, বাড়িতে আসার পর পরতো। ফার্স্ট জামাটা যেটা পরে বাচ্চাটা ঘরে আসবে এটা বাবার দেওয়া বা মা, কারণ এগুলি হচ্ছে একটা স্মৃতি যে আমার বাবা দিয়েছে, আমার মা দিয়েছে, এরকম একটা স্মৃতি মেনটেন করা উচিত ছিল, সেটা ওরা করেনি। আচ্ছা, নিজেদের জন্য করতে পারে, ছেলের জন্য সেভাবে কিন্তু কিছু করেনি। তারপর দেখুন না, বলবে দিদি ও তো কিনে রেখেছে, আমি মানলাম, কিন্তু পরিয়ে আনা, যেই বাচ্চাটা যে ড্রেসটা পরিয়ে এনেছে সেটা কি ওদের ফারিয়া কেনা ছিল? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় ওই মহিলার কেনা। যদি আমি ভুল বলে থাকি তাহলে লিখে দিও যে না দিদি এটা ফারিয়ার কেনা। আচ্ছা, তারপর কি দেখলাম ওকে, কারণ অনেক সময় আমি অনেক ভিডিও মিস করি, প্লাস অনেক সময় গ্যাপ পড়ে যায় ভিডিওতে। তারপর দেখলাম রাতের খাবার দিয়েছে ডিমের ঝোল দিয়ে, এবং বেশ মনে হলো পেঁয়াজ বাটাটা দিয়ে ডিমের ঝোলটা করেছে। ফারিয়ার বলেছে দুজনের কারোরই পেটটা ঠিক না, একটু নরম করেছে, পেট খারাপ হয়তো করে নরম করেছে। ফারিয়া ফিড করাবে, সেখানে প্রথমত খাওয়াতে ঝোলটা বেশি থাকতে লাগে। এই সময় বলে একদিকে বলে ড্রাই খেতে, ভেতরটা টানবে, আলু ভাজা, যেরকম নন বেঙ্গলিরা মেথির লাড্ডু, বেসনের লাড্ডু বেশি করে ঘি দিয়ে খাওয়ায়, কারণ ভেতরের যে কাচ্চাপনটা থাকে আমাদের সেলাই হোক বা ভেতরের নাড়ি বুড়ি কাঁচাটা খুব তাড়াতাড়ি শুকোতে কাজ করে, এটা বলে একটা। আরেকটা লজিক জানি না, বলে একটু পাতলা পাতলা ঝুলঝুল খাবে, তাহলে পরিমাণটা আমাদের যে ফিডিং করার জন্য বেশি থাকে। পাতলা ডাল, মুসুর ডাল, বিশেষ করে লাউয়ের ডুগা টুগা খেতে খুব সময় বলে। কালিজিরে বাটা, কালিজিরে সব তরকারির ফোড়ন, কালিজিরাটা এই সময় অনেক, কালিজিরাটা অনেক অসুখের মানে সারাতে কাজ দেয়, সর্দি কাশি হাঁচি। এই সময় একটা মার শরীর নরম থাকে, বাচ্চার শরীর নরম থাকে, ডিফারেন্ট ক্লাইমেট, মার পেটে একরকম ক্লাইমেট পেয়েছে, অন্যরকমভাবে ছিল, এখন হসপিটালে একরকম ক্লাইমেট পায়, ঘরে সেই কালিজিরাটা কিন্তু সর্দি কাশি হাঁচি ওগুলোর থেকে বাঁচায়। কিন্তু আমি যেটা দেখলাম ওকে খেতে দিয়েছে একটা থকথকা করে ডিমের ঝোল, ও বলছে ওর পেটটা ভালো না, তাহলে ডিমের ঝোলটা তার কী মানে হতে পারে? তারপরও ডিমের ঝোলটাও কিন্তু পাতলা করে করেনি, পুরো পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছে। তো এটলিস্ট এইটুকুন শিক্ষা বা জানকারি ফারিয়ার মার উচিত ছিল। হসপিটালে এত পাতলা পাতলা খাওয়ার পর, মেয়ের পেটটা নরম থাকার পর এইরকম রান্না করে দেওয়ার কি মানে হতে পারে? ফুড কোথায়? ফুড ভ্যালুওয়ালা খাওয়া কোথায়? ডাল কোথায়? এই সময় বাটি বাটি ডাল খেতে বলা হয়, এই সময় জিওল মাছ, শিং, মাগুর, কারণ অপারেশনের পর আমাদের শরীর থেকে অনেক ব্লাড যায়, এবং এই সময় আমাদের অন্যান্য শরীর খারাপও কিন্তু কন্টিনিউ করতে থাকে, এবং ডিপেন্ডস করে কার কতদিন চলবে। তার মানে শরীর থেকে অনেকটা ব্লাড আমাদের বেরিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে ডাল বা ওরকম না, ঠিক আছে রাত্রেবেলা উনিও বাড়িতে ছিল না, এত কিছু করতে পারি, ডালটা তো উনি করতে পারতেন, ডালটা করতে পারতেন, সেটা কিন্তু করেননি। আর এইরকম খাওয়া আমার মনে হয় না এটা মোটেই হেলদি খাওয়ার বলে। জানি না ফারিয়ার মা কী করে এসব খাবার দিল। বাচ্চাটা সত্যিই কষ্ট পাবে যদি এরকম, এখনও যদি ফারিয়া তার জিভটাকে ঠিক না করে। ফারিয়ার জিভ বন্ধটা খুব দরকার তার সন্তানের জন্য, কমেন্ট সেকশনের জন্য না, সন্তানের জন্য। জিভ শুধুমাত্র হালকা পাতলা খাবার খাবে, এবং শুধুমাত্র সেই খাবারগুলিই খাবে যেগুলি বাচ্চার জন্য ভালো। আর এই যে বললো না ওর কি ওই ফিডারটা যেটা এনেছে পাম্প করা, সেটাকেও গরম জলে দিয়ে ধুতে হবে, অবশ্যই সেদ্ধ করতে হবে এটাকে গরম জল দিয়ে, ফিডারটাকে জন্য না, বোতল টোতল কিনলে এটাকে আনলে পরে এটাকে সিদ্ধ করতে লাগবে, গরম জলে দিয়ে বোতলটা দিয়ে সেই বোতলটাকে ফোটাতে লাগে, এটাকে বলে সেদ্ধ। বোতলটা সেদ্ধ হয় না আলু সিদ্ধের মতো, এটাকে বলে সিদ্ধ, মানে জলটা ফুটবে সেই জলটাতে বোতলটা ধোয়া, ফুটন্ত জলে ধোয়াটাকে সেদ্ধ বলা হয়। জানি না কতটুকুন করবে। আর যেভাবে ওরা ওই স্যানিটাইজার ইউজ করছে সব জায়গাতে, একটু সাবধানে স্যানিটাইজার ইউজ করার সময় পাউডার বাচ্চাদের গায়ে। আমার মনে আছে আমার বাচ্চা হওয়ার কিছুদিন পর আমার এক এক্স কলিগেরও বাচ্চা ছিল, এবং বাচ্চাটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। কেন? পাউডার যখন দিচ্ছিল গরমের মাঝে, কিছু পাউডার বাচ্চাটা হাঁ করে থাকে মুখে চলে গেছিলো, এবং সেই বাচ্চাটা মারাত্মকভাবে
অসুস্থ হয়ে গেছিলো মারাত্মকভাবে, মানে ওর স্যুটই করেনি, আমি অনেকটা পাউডার খেয়ে ফেলেছিল। তো এগুলি না মারদের খেয়াল রাখতে লাগবে। ফারিয়া নিজের শরীরের বাইরে কতটুকুন খেয়াল রাখবে আমার ডাউট আছে। তোমরা বলবে না 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 মা হয়েছে করবে না, ফারিয়া একটু কিন্তু আহ্লাদি ব্যাপারটা আছে, হ্যাঁ আহ্লাদি ব্যাপারটা আছে। আর ও জানে ওই পম ফুল অ্যাটেনশন শুধুমাত্র ওকে অতিরিক্তই দেবে। সেখানে দাঁড়িয়ে ফার্স্ট প্রায়োরিটি এখন কিন্তু বাচ্চা হওয়া উচিত, মা না। মার তো এখন আস্তে আস্তে ভালো হবে শরীরটা ধীরে সুস্থে, কিন্তু বাচ্চার স্যানিটাইজার, বাচ্চার পাউডার যা কিছুই বাচ্চাকে লাগানো হবে একটু দেখে শুনে বুঝে, ঠিক আছে? আর আমি মনে করব কন্ট্রোভার্সির জন্য কোনো রকম কন্টেন্ট দিও না, কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে প্রোভাইড তোমরা করো না। এবার আসছি আহা আমাদের শুকর, ইয়েস খাওনি। এই মামি বলেছে আমাদেরই কোনো এক দিদির নামে যে ওকে তেল দেবে কি, তুই তুই করে একজন সিনিয়র কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ও বলছে, হ্যাঁ তুই তুই করে। আমাদের মাঝে মনোমালিন্য হতেই পারে, হ্যাঁ তুই করে কেন বলবো? আচ্ছা তারপর ও কাউকে তেল দেবে কি, ও কাউকে মুখ তো দেয় না। আচ্ছা বলতে পারেন আপনারা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটর ওর কাছে ওর বিষাক্ত বায়ু চায় না, মানে হাওয়া ওর শ্বাস চায় না, ওর কাছ থেকে মুখ আনতে পারবে? তারপর যেটা ওর মূল টার্গেট সবসময় ছিল, কেন তেল দেবো, সম্পত্তিটা লিখে দেবে। হ্যাঁ ওর এই দিদির একটু পয়সা আছে সেটা ও বুঝে গেছে, তাই তো রাগ। কেন কেন তোমার পয়সাটা বেশি আছে? মেয়ের জামাইটা তো ভালো কি করে পেলে? মেয়ের জামাইকে কেন বুলেট দিতে গেছো, কেন বুলেট দিতে গেছো? হ্যাঁ ওর জামাই 12 বছর হয়েছে বিয়ে হয়েছে, এক সাইকেল ভাঙা সাইকেল নিয়ে জঙ্কার ঘুরছে, আর তুমি তোমার মেয়ের জামাই গাড়ি থাকা সত্ত্বেও তুমি বুলেট দিয়েছো, আর এত ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো। কি গো কোথাতে পেয়েছো ছেলেটা? সাবধান জামাইকে, হ্যাঁ যেহেতু ওনাকে আমিও দিদি ডাকি, তো ওনার মেয়ের জামাই আমারও মানে সম্পর্ক তো মাসি শাশুড়ি হবো, কালো টিকা দেখিও না সবসময় মেয়ের জামাই ষষ্ঠী দেখার পর। হ্যাঁ আমিও তো এই মাছটা দেখে কত খুশি হয়েছি, এত সুন্দর মাছ, তো সেই মাছ দেখার পর মাথা ঠিক রাখতে পারে না যে লোকের মা বাবা লোকের জামাইদের জন্য ষষ্ঠীতে এত কিছু করে, বা বুলেট দেয়, এত কিছু দেয়, আর ওর মেয়ে কি করে এত ভালো কাজ করা একটা জামাই পেয়ে গেল, সব দিকে ভালো কি করে পেল, তার উপর আছে গাড়ি বাড়ি, দোতলা বাড়ি, তারপর কাজের লোক দুটো। হ্যাঁ সহ্য হয়? মুতো দেবে না। তুমি ওর কাছে কোনোদিনও মুত চাইতে গেছিলে? চেয়েছি উত্তর দাও, চাই না হতে পারে চাইতে পারো। হ্যাঁ এতদিন ছিল জ্যোতিষী দিদি, এখন গেছে মাইকেল জ্যাকসন। আরে তোমার তো প্রমোশন হয়েছে গো, মাইকেল জ্যাকসন হয়েছে জ্যোতিষী দিদি থেকে, দারুণ। হ্যাঁ আগে বলেছিল জুতো ওই মাখা ঘু পুরা মুখে মেখে দেবে, জুতো মাখা পটি, এখন বলছে চাইলেও মুত দেবে না। আচ্ছা ওর মুতের মধ্যে কি থাকতে পারে, সোনা ডায়মন্ড, হ্যাঁ যে ওর মুত কেউ চাইবে? তা একজন সিনিয়র মানুষ, এমন একটা মানুষ যার জীবনটা ফুলফিলমেন্টে ভরা, যার জীবনে কিছু চাওয়া পাওয়ার নেই, টুকটুকে একটা মেয়ে, তার খুব ভালো বিয়ে হয়েছে, ফুটফুটে একটা নাতি, সুন্দর একজন ভালো মনের হাজব্যান্ড, এবং উনি নিজেও, সেখানে দাঁড়িয়ে চাওয়া পাওয়ার কিছু আছে বলে মনে করি না। আমরা কি চাই, আমাদের সন্তান ভালো থাকুক, সন্তানের একটা ভালো বিয়ে দিতে পারি, নাতিপুতি হয়ে গেল তো হয়েই গেল, আর কিছু চাওয়ার থাকে না। সেখানে দাঁড়িয়ে এই ফুলফিলমেন্ট ভরা লাইফ কি করে দেখে চোখে সহ্য হয়, বোঝো না? হ্যাঁ তো বুলেট কেন দিয়েছিস, উত্তর দাও। বুলেট কেন দিয়েছিস? তারপর কি বলছে, ওই যে স্কুটার যে পরিষ্কার করে জলের পাইপ, সেরকম নতুন স্কুটি কিনেছে তো, ওই ওয়াশিং করার জন্য চিকন পাইপ দিয়ে পুরো কোনাকানি সাফ করতে লাগে, ওরকম পাইপ দিয়েও নাকি ধুয়ে দেবে, দেখলে তো? হ্যাঁ জুতোখোর লাতখোর, একে আবারও দিদি ডাকতো কোন একদিন জন্য, জ্যোতিষী দিদি। এই শব্দগুলি সে তার একজন সহকেটার সম্বন্ধে ইউজ করছে। তারপর আসছি ভাই, তোর ভাই, বলি দিদির ভাই তো নূতন হয়েছে, এই ভাইটি কার ভাই ছিল? কিসি কি জান কিসি কি ভাই কার ছিল? কে ডাকতো ডার্লিং, आंखों से प्यार होने दो डार्लिंग। হ্যাঁ কে ডাকতো?
বলি কেউ মদ্দা, কেউ পুরুষ, হ্যাঁ, কেউ মাইকেল জ্যাকসন, তুমি কি পাপ ড্যান্সার না পার্ট ড্যান্সার? না গো, পার্ট ড্যান্সারের মাঝে একটা না লালিত্য থাকতে লাগে, অ্যাট্রাকটিভ পাওয়ার। এখানে তো অ্যাট্রাকশন নেই, অনলি ড্যান্সিং উইথ সিডিউসিং অ্যাক্টিভিটি। বলি বোতল সুন্দরী, ফাটছাটা কোথায়? অনেকদিন আগেই বলেছি, কোনো মানুষ যদি ওর থেকে পয়সাওয়ালা হয়ে যায় এবং ও ভালো করে জানে, ভালো করে বোঝে তো নো ডাউট, হ্যাঁ, ও নুন দিয়ে মেখে ভাত খায়। বলি সেই পুরনো ভাইয়ের ডায়লগটা চুরি করলি কেন? কেন চুরি করলি? হ্যাঁ, সেই ভাই কার ভাই ছিল? কাকে তুই চোখে হারাতি? কাকে তুই ফ্রিজ কিনতে গেল ফোন করতি? সঙ্গে ভোদা হাজবেন্ড থাকতে, ভাগনা কচি ভাগনা থাকতে কেন সেই ভাইয়ের মতামত দরকার পড়তো? কেন সেই ভাইকে বলা হয়েছিল চল না পরকিয়া একটা গেম খেলি? কেন সেই ভাইকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে লেগেছিল এখন আমি মুডে আছি? কেন সেই ভাইয়ের সাথে রোজ দিন ফোনে কথা বলা হতো? কেন সেই ভাই যে কাজগুলি করেছে, মানে এই ভয়েস মডিউল করে ও করে, তাহলে তার সাথ আজকে সে বেজন্মা, আজকে সে খারাপ। যখন তোর সে ভাই ছিল তখন তার সমস্ত কাজ তোর কাছে ঠিক ছিল, তাই না? তোর কোনো কাজে, তার কোনো কাজে তুই কখনো দোষ দেখতেই পাসনি। আসল কথা, তুই কখনো দোষ দেখতেই চাসনি। তাহলে এখন কেন সেই ভাইয়ের জন্য এত ফোসকা পড়ছে? জানিস কেন পড়ছে? তোর ভয় সেই ভাই না পুজোতে চলে যায় ম্যান্ডির বাড়িতে। তোর ভয় সেই ভাই না ম্যান্ডি ফারিয়ার খুব কাছে হয়ে যায়, কারণ চাটার অধিকার না পায়ের তলা শুধুমাত্র তোর আছে। আর যদি কেউ না পায়ের তলা চাটবে না, নিজের আশির দ্বারা রেখেও কারোর সঙ্গে মিশে তোর ফেটে চৌচির হয়ে যায়। কারণ ওই যে ফারিয়ার ভিউজ, কার ভিউজ, তুই শুধু কাউন্ট করতেই গেলি, জীবনের আসল হিসাবটাই তো করতে পারলি না। যে ভাই কিনে তোর এত প্রবলেম, সেই ভাই তোর কাছে আসেনি, তুই গেছিলি ভাইয়ের কাছে। ভুলে গেছিস কাকুলি মানে আমাদের অন্দরমহলকে তুই থ্যাংক ইউ দিয়েছিলি? তোমার জন্য আমি এই ভাইকে পেয়েছি, ভুলে গেছিস? এত গিফট কে দেয়? গিফট মানে হচ্ছে মনের আদান প্রদান। তুই বললি গিফট মানে যদি মনের আদান প্রদান হয়, সে দিদি যদি ঘড়ি আর 5 প্যাকেট মিষ্টি আর জামাটা দেয়, ভুলটা কোথায়? তুই জানিস না? তুই জানিস নিতে যার যেমন স্ট্যাটাস সে সেই রকম গিফটই দেয়। যেমন বিয়ে বাড়িতে উপহার বর্জনীয় বলাতে তুই আর তোর বর খালি হাতে খেয়ে চলে এসেছিস। উপহার বর্জনীয় হলেও দামি ফুলের বুকে নিয়ে দেওয়া যায়। উপহার বর্জনীয় হলেও কিছু সাধারণ টিপস থাকে যেগুলি দেওয়া যায়, দিয়েছিস। যেমন পারফিউম, তোমাদের জীবনটা সুন্দর হোক আশীর্বাদ ধন্য হিসাবে পারফিউম সুগন্ধিময় হোক, বা সেই মেয়েটিকে সুন্দর রূপোর সিঁদুর কোটো। আমি তো উপহার আনিনি, তোমার স্মৃতির সুদূর উজ্জ্বল হোক আছে। তাই লোক যখন কাউকে গিফট দেয়, কি রে প্ল্যান করিস নি তো অ্যানিভার্সারিতে আবার নেমন্তন্ন করবি? দেখ বেশি রাগাস না। ও দিদি যেও গো, তোমাকে আবার নিমন্ত্রণ করবে, কারণ এইবার তো একটু গিফটটা কম হবে না। ওই 5 জন মানে মল্লিকা, ম্যান্ডি আর বাকি 2-3 জন আসবে না খর্দার কাস্টমার। এর জায়গায় যদি দিদিকে নিমন্ত্রণ করিস গিফটটা তো ভালোই পাবি, তাই না? গিফটের রাস্তাটা খুলে রাখছিস তো, কোথা থেকে কি আদায় করতে পারিস। চল ছুটি। এবার আসছি ম্যান্ডির ভিডিও। ম্যান্ডি চলে গেল পার্লারে। ওর অনেকদিন ধরেই বলছিল ওর থ্রেডিং করতে ইচ্ছে করছে, ওর কেমন লাগছে মুখটা, হ্যাঁ। তারপর ওর একটু ঢিমে ভিডিও করে। আজকাল ওর ভিউয়ার্সরা বলে ঢিমে কেন করে? ঢিমে ভিডিও করার কারণ একটা হচ্ছে অনেক রাত্রে বন্ধ জেগে ওর ব্যবসার জন্য রিলস বা কাজে চিন্তা করে, বা কোথার থেকে কোন দোকান থেকে আনবে জিনিস, কীরকম আনবে, সেগুলি করতে রাত হয়ে যায়। তো অটোমেটিক যখন ঘুম ক্লিয়ার না হয়, মানুষ একটু ঢিমে ভিডিও করে। বলি ম্যান্ডি, পাবলিক চাইছে তুই একটা ঝাঁঝালো করে ব্লগ চ্যানেল দে। চলো এইটুকুনি, বাই। আর কি বললি? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর ফারাক পড়ে না, কে কি বলে না বলে। আরে সবচেয়ে বেশি ফারাক তোরই পড়ে। তাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাতে রাখার চেষ্টা তুই সবসময় করিস,
বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওয়ান্স এ ফেলিয়ার অলওয়েজ এ ফেলিয়ার। বাই।